হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব নিয়ন পিগমেন্ট নেল আর্ট। কথাটা শুনতে হয়তো শক্ত লাগছে, কিন্তু নেল আর্টটা অনেক ইজি। তোমরা যদি ডিটেলসে দেখো নেল আর্টটা তোমাদের কাছেও ইজি লাগবে। তো এখানে দেখতেই পেলে অ্যাজ এ বেস কালার আমি এখানে ব্ল্যাক কালার লাগিয়ে নিয়েছি। এরপর আমি তার উপরে টপকোট লাগাচ্ছি। টপকোটে আমি ইউজ করেছি ইমিজেল, আর প্রতিটা প্রোডাক্টই আমি ইমিজেল ইউজ করছি, তোমরা দেখতেই পাবে। তো তারপর টপকোটটাকে আমরা ড্রাই করে নিচ্ছি। এরপর এখানে আমার লাগবে একটা ডটিং টুল আর একটা লাইনার তুলি। তো এই দুটো জিনিস দিয়ে আমি আর্টটা করব। তো এখানে দেখতেই পাচ্ছ হোয়াইট কালার নিয়ে নিয়েছি, সেটা আমি ডটিং টুল দিয়ে এক কর্নার বরাবর সুন্দর করে আমি বসাচ্ছি। অ্যাপ্লাই করার পর এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, যাতে একটার সঙ্গে একটা মিশে না যায়, তাহলে দেখতে অনেকটা বাজ লাগবে। এরপর সেই লাইনার তুলিটাতে হালকা একটু কালার লাগিয়ে সেটাকে আমরা একটা ফ্লাওয়ার শেপে আনছি। তোমরা তোমাদের মতন ফ্লাওয়ার করতে পারো, আমি আমার মতন ফ্লাওয়ার করেছি। আমার এই ফ্লাওয়ারটা বেশ ভালোই লাগে, তো সেটাই আমি করেছি। আর এখানে দেখতেই পাচ্ছি একটুখানি লেগে গেছে, তাই হালকা ঘেটে গেছে। তো সবসময় চেষ্টা করবে যাতে লেগে না যায় একে অপরের সঙ্গে, তাহলে দেখতে না অতটা ভালো লাগে না। তো এরপর সেটা ভালো করে আমরা ফ্লাওয়ার শেপ দেওয়ার পরে তুমি এখানে লাইনার তুলির একদম ছোট যে ব্রাশটা হয় সেটা ইউজ করতে পারো। আমি এখানে ব্রাশটা মেবি ইউজ করেছিলাম ইমিজেলের, ঠিক মনে পড়ছে না। তারপর সেটাকে আমরা ড্রাই করে নিয়েছি। এটা হলো নিয়ন পিগমেন্ট, এটা আমার হলো আইশ্যাডো। তোমরা এরকম ছোট ছোট বক্সও পাওয়া যায় নিয়ন পিগমেন্টের। আমার যেহেতু এটা দিয়ে কাজ চলে যায়, তাই আমি এক্সট্রা করে কখনো নিয়ন পিগমেন্ট আলাদা করে কিনিনি। আর এটাও আমার ভীষণ পিগমেন্টেড একটা শ্যাডো মানে কালার। তো তোমরা যদি মনে করো কারো কাছে যদি নিয়ন পিগমেন্ট না থাকে, তাহলে তোমরা তোমাদের আইশ্যাডো প্যালেট যেগুলো হয় সেই প্যালেট দিয়েও করতে পারো। আর তোমরা এরকম ছোট ছোট বক্সের মধ্যে যেগুলো আসে সেগুলো দিয়েও করতে পারো। তো এখানে তোমাদেরকে আমি দুটো টিপসও দিয়ে দিলাম। তো তারপর যেখানে আমরা ফ্লাওয়ারটা বানিয়েছি সেটা কিন্তু আমরা ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পর তার ওপরে আমরা দিচ্ছি একটা হট পিঙ্ক কালারের নিয়ন পিগমেন্ট কালার। তো খুব সুন্দর ড্যাব ড্যাব করে বসাচ্ছি আমরা এখানে যে পুরো ব্যাপারটা যে ছড়িয়ে যাচ্ছে তাতে কিন্তু কোনো প্রবলেম নেই, বিকজ আমরা নিচে টপকোট লাগিয়ে নিয়েছি, তার কারণে আমাদের অন্য কোনো জায়গায় জিনিসটা লাগবে না। তো দুটো কালার আমি অ্যাপ্লাই করেছি, একটা হট পিঙ্ক কালার আর একটা অ্যাপ্লাই করেছি একদম নিয়ন কালার। তো দুটোকে ড্যাব ড্যাব করে বসিয়ে নিয়ে আমি ডাস্টিং ব্রাশ দিয়ে দেখো ডাস্ট আপ করে দিচ্ছি। যা এক্সেস প্রোডাক্ট ছিল সব বেরিয়ে গেল, কারণ যেহেতু নিচে আমাদের টপকোট লাগানো আছে, তাই নিচের মানে বাদবাকি যে অংশটা আছে সেখানে আমাদের লাগবে না, কারণ টপকোটের ওপরেই আমরা ফ্লাওয়ারটা বানিয়েছি। তো এরপরে আমরা কি করব, টপকোট লাগিয়ে দেবো। এই হলো আমাদের ফাইনাল ওয়ার্ক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুব বেশি ডিটেলসে আর্টটা করিনি, একদম সিম্পলের উপর করেছি। ভালো লাগলে একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা।